আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন অতি দয়া করে মায়া করে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার এবং বসার যে সুযোগ করে দিয়েছেন, এজন্য মহান কাবার দরবারে লাখ কোটি শুকর। সকলে শুকরিয়া তান বলে আলহামদুলিল্লাহ। মাত্র দ্বিতীয় জুমা, এত হবে দুর্বল হয়ে গেছেন। সবাই রব্বে কাবার শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আজকে মাহে রমজানের দ্বিতীয় জুমা। আল্লাহ, মাহে রমজানের এক একটা সেকেন্ডের কত মূল্য! স্বর্ণের বোরের দাম বেশি নাকি ইটের বোরের দাম বেশি? স্বর্ণের বোরের দাম বেশি নাকি ইটের বোরের দাম বেশি? বুঝুন না তো, কথা কন না কা। স্বর্ণের বোরের দাম বেশি নাকি ইটের বোরের? স্বর্ণের না? তো একজন স্বর্ণকারীকে যাই যদি আপনি একটা ইট দেন, এতে নিবুনি। যার কাছে যার যেটার মূল্য, সে সেটাকে কি করে? মূল্যায়িত করে। একজন মুসলমানের কাছে, একজন ঈমানওয়ালার কাছে যে একবার বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক। আল্লাহ কয়জন? একজন। এই যে আপনারা কথা না বলার কারণে এখন ভিন্ন প্রসঙ্গে কথা বলতে হইতেছে, তো যাব না ওদিকে, কারণ অনেক লম্বা আলোচনা। এক আল্লাহরে স্বীকার করেছে, ঈমান আনয়ন করেছে যে ব্যক্তি, ওই ব্যক্তির কাছে মাহে রমজানের প্রতিটা সেকেন্ডের মূল্য আছে। যে ব্যক্তি আমার আল্লাহর উপরে ঈমান আনয়ন করে নাই আর মাহে রমজানের রোজা রাখার প্রতি কোনো ইচ্ছা পোষণ করে নাই, ওই ব্যক্তির কাছে সেকেন্ড নয়, মিনিট নয়, ঘন্টা নয়, পুরাটি রোজার মাসেরও কোনো মূল্য নাই। মূল্য আছে নাকি? কোনো মূল্য নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে মাহে রমজানের দ্বিতীয় জুমায় আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার এবং বসার যে সুযোগ করে দিয়েছেন, এজন্য রব্বে কাবার শুকরিয়া তান সকলে আবার বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমাদের গত জুমায় আমরা সর্বশেষ আলোচনার সূত্রপাত ছিল একজন রোজাদারকে ইফতারি করানো। কি করানো? মুরবি গুমজাইন না, এদিকে ফিরেন, কথা বুঝতে হবে। এটা একটা শ্রেণী ক্লাস। এখানে যত বড় জ্ঞানী আসুক, আমি শিক্ষক। যতক্ষণ আমি এখানে থাকি আর কি, ততক্ষণ পর্যন্ত আমি কি শিক্ষক। কারণ ওয়াজ এখন আমাদের কাজে লাগানো, এখন শিক্ষকতা করতে হবে আপনাদের সাথে। সর্বশেষ কথা ছিল একজন রোজাদারকে ইফতারি করানো। কি করানো? ইফতারি করানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউতিল্লাহু হাযা সাওয়াব মান ফাত্তারা সাইমান আলা মাযকাতি লাবারিন আও তামরাতিন আও শারবাতিন মিম্মা। আমরা গত জুমায় কথাটা বলছি, আরেকবার আপনাদের সামনে কথাটা বলতেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও
ওগো নবী, আমরা তো আমাদের পার্শ্ববর্তী বাইকে একজন রোজাদার বাইকে চাইলেও তো পরিপূর্ণ চাহিদা পূর্ণ করিয়া খাওয়ানো সম্ভব না। পেট ভর্তি করিয়া খাওয়ানো কি নয়, সম্ভব নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমরা কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসের মধ্যে বলতেছেন, তোমরা যদি পারো একটা খেজুর দিয়া ইফতার করাও। কি দিয়া? একটু খেজুর দিয়া ইফতার করাও। আর যদি এটা দিও না পারো, একটু দুধ দিয়া। কি দিয়া? একটু দুধ দিয়া। তাও যদি না পারো, তাহলে পানি দ্বারা। কি দ্বারা? পানি দ্বারা ইফতার করানোর জন্য বলছে। তাহলে আমরা এখানে পাইলাম কয়টা জিনিস? তিনটা জিনিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমার একজন রোজাদারকে ইফতার করাইলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় একটা কবুল ওয়ালা রোজার সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই ক্ষেত্রে আরেকটা কথা আপনাদের সামনে বলে দিই, মাহে রমজানের বাহিরে এবং মাহে রমজানের ভিতরে আপনি যদি একজন বেনামাজিকে, কাকে? বেনামাজিকে যদি আপনি নামাজ জানতে পারেন, আপনার মাধ্যমে যদি একজন ব্যক্তি নামাজিওয়ালা হয়, কি হয়? নামাজিওয়ালা হয়, নামাজ পড়ে এক ওয়াক্ত। ক ওয়াক্ত? এক ওয়াক্ত নামাজ পড়ে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে সারা দুনিয়ার মানুষকে শিক্ষা দিতেছেন, ওই ব্যক্তি যে আপনার ডাকের মাধ্যমে, আপনার আহ্বানের মাধ্যমে যে নামাজ পড়লো, তার নামাজ কবুল হয়েছে কি হয় না সেটা দেখার বিষয় না। আপনি যে তাকে আহ্বান করেছেন, এজন্যই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় এক ওয়াক্ত নামাজ কবুলওয়ালা নামাজের সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবে। কি ওয়ালা নামাজ? কবুলওয়ালা নামাজ। আমি আর আপনি যে 30 বছর 40 বছর নামাজ পড়তেছি, আপনার আমার নামাজ কবুল হইতেছে কি হইতেছে না এটার কোনো কি নাই, গ্যারান্টি নাই। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিচ্ছেন, আপনি যদি একজন মানুষকে নামাজের দিকে আনি যদি এক ওয়াক্ত নামাজ পড়াইতে পারেন, এই এক ওয়াক্ত নামাজের কবুলওয়ালা সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দাওয়াতি কাজ করবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, এবারে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরের হাদিসের মধ্যে কি বলেন, ওয়ামান আশবা সাইবান সিকাহুল্লাহু মিন হাউদি শারবাতান লা ইয়াজমান হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ফরমান, এতক্ষণ পর্যন্ত তো বলছি সামান্য খেজুর দ্বারা পারো, দুধ দ্বারা পারো, পানি দ্বারা পারো ইফতার করাও, পুরা পেট ভরে খাবার কথা কইন। কি কথা কইন? পুরা পেট ভরে খাবানোর কথা কইন। এতক্ষণ কইছি সামান্য কুদুর দ্বারা ইফতার করলে একটা রোজার সওয়াব পাইবা। কিন্তু এখনকার হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি যদি আপনার একজন রোজাদার ভাইকে, কাকে? রোজাদার ভাইকে অথবা বোনকে, আবার যেন মহিলারা মাইকের আওয়াজ শুনবে, আঙ্গ কথা তো কোন, রোজাদার ভাইকে অথবা বোনকে অথবা আত্মীয় স্বজনকে, নারী এবং পুরুষ যেই হোক, আপনি যদি একজনকে মাহে রমজানের রোজা রাখা অবস্থায় যদি পরিপূর্ণতার চাহিদা মিটাইয়া যদি ইফতারি করান, চাহিদা মিটাইয়া যদি তার আপনি খাওয়ান, তার তৃপ্তি পরিমাণ যদি খাওয়ান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ফরমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইফতারের বিনিময় আপনাকে হাউজে কাউসারের পানি উন্মুক্ত করিয়া দিবেন। কিসের পানি? হাউজে কাউসারের পানি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাউজে কাউসার কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একমাত্র বেশি পরিমাণ না, আমরা তো সাহারি খাওয়ার পরে যেটুকু খানা খাই না তার চাইতে বেশি পরিমাণ পানি খাই না? খাই কারণ সারাদিন যেন পানির পিপাসা না লাগে, খাই না? ওরে আল্লাহর বান্দা মুসলমান, খুব মনোযোগ সহকারে শুনতে হবে এবং বুঝতে হবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এক ডুক্কল পরিমাণ, কয় ডুক্কল? এক ডুক্কল পরিমাণ হাউজে কাউসারের পানি পান করলো, কিয়ামত পর্যন্ত আর ওই ব্যক্তির পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। কি লাগবে না? পানির পিপাসা লাগবে না। এখন আমরা তো
কৃপণতা করে। কি করি ভাই? কৃপণতা করে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কৃপণতা থেকে হেফাজত করে। সকলে বলেন আমিন। ওরে আল্লাহর বান্দা মুসলমান, খুব মনোযোগ সহকারে শুনতে হবে এবং বুঝতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেন, আহুয়া শারুন আউয়ালাহু রাহমাতুন আওসাতুন মাগফিরাতুহু ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কে কে জাহান্নাম থেকে মুক্ত হতে চাও? কি থেকে? ইতকুম মিনান নার। তোমরা জাহান্নাম থেকে বের হতে চাই বাইরে হয়ে যেতে চাও। কে কে হাত তোলো। সুসংবাদ দিতেছে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করতেছেন, তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে একটি মাহে রমজান মাস দিয়েছেন। কয়টি মাস? একটি মাহে রমজান মাস দিয়েছেন তোমাদের আমল করার সুবিধার্থে, তোমাদের গুরুত্ব দেওয়ার সুবিধার্থে। এই মাহে রমজানকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 3 ভাগ করে দিয়েছেন। কয় ভাগ? 3 ভাগ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আউয়ালুহু রাহমাতুন আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু মিনান নার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে সারা দুনিয়ার মানুষকে শিক্ষা দিচ্ছেন, প্রথম 10 দিন তোমাদের জন্য আমি রহমত হিসাবে ঘোষণা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমরা এখন কোন 10 দিনে আছি? প্রথম 10 দিনে আছি। এখানে কিছু নাড়া ব্যক্তি আছে, আর কথা আবার ক্লিয়ার, কোন রকমের স্বজন প্রীতি নাই। আর কথা কিয়া ক্লিয়ার, একটু মনোযোগ সহকারে শুনে। এখানে কিছু নাড়া ব্যক্তি আছে যারা বলে মাহে রমজান তো পুরা মাসটাই রহমত, পুরা মাসটাই মাগফিরাত, পুরা মাসটাই নাজাত। আবার এখানে 3 ভাগ করার দরকার কিয়া? এই 3 ভাগ আমি আপনি করি নাই। এই 3 ভাগ আমি আপনি করি নাই। এই 3 ভাগ করে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এখানে একটা কথা লুকায়িত আছে। অনেক সময় যে কথাটার কারণে ফ্যাস ধরে, আপনাদের সামনে আমি এই কথাটা ক্লিয়ার করে দিচ্ছি। আউয়ালাহু রাহমাতুন, যে প্রথম 10 দিন রহমত হিসেবে ঘোষণা করছে, এই 10 দিনে আল্লাহ তাআলা কি কাউকে মাফ করে না? করে। কিন্তু স্পেশাল রহমত। কি রহমত? স্পেশাল রহমত। কিন্তু এই মাসে প্রতিদিন ইফতারের মুহূর্তে আল্লাহ তাআলা 5000 জাহান্নামীকে মুক্তি করে দেয়। সুবহানাল্লাহ। কত হাজার? 5000 জাহান্নামীকে মুক্ত করে দেয় প্রতিদিন ইফতারের আগ মুহূর্তে। যতদিন রমজান চলবে, কি চলবে? রমজান চলবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে সারা দুনিয়ার মানুষকে শিক্ষা দিচ্ছে, প্রতিদিন ইফতারের আগ মুহূর্তে আমি যে ব্যক্তি রোজা রাখলো, আমি তার জীবনের যত সগীরা গুনাহ আছে, সমস্ত গুনাহ আমি তার মাফ করে দিলাম। তাহলে প্রত্যেক দিন যদি আপনার একটা রোজা যদি যেদিন কবুল হয়েছে, কয়টা রোজা? একটা রোজা যেদিন কবুল হয়ে যাব, সেদিন সন্ধ্যাবেলা আপনি মাসুম বাচ্চা। কি সুবহানাল্লাহ ভাই? যে কইেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইফতার করার সাথে সাথে, কি করার সাথে সাথে? ইফতার করার সাথে সাথে যদি তোমার ইফতারটা কবুল হয়ে যায়, সুবহানাল্লাহ, কি হয়ে যায়? কবুল হয়ে যায়। তোমার ইফতারটা যদি কবুল হয়ে যায়, ইফতারটা কবুল হওয়ার সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাসুম বাচ্চা করে দেন। এখন সগীরা গুনার কথা বলছে, আবার কবিরা গুনাহ আছে না? এবারে কবিরা গুনাহ মাফ চাইতে হবে কার থেকে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। কিভাবে? তাওবার মাধ্যমে। কিসের মাধ্যমে? তাওবার মাধ্যমে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে যদি আপনি ক্ষমা চেয়ে নিতে পারেন, তাহলে আপনার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে জান্নাত তৈরি করেছেন, সেই জান্নাত আপনার উপর ওয়াজিব। সুবহানাল্লাহ। সেই জান্নাত আপনার উপরে কি ওয়াজিব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয় ভাগ হলো মাগফিরা, মাফের দিন। কিসের দিন? এখন যে 10 দিন মাফের দিন, এই 10 দিনে কি রহমত নাই? রহমত আছে, কিন্তু স্পেশাল মাফ চাইবার জন্য। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও প্রভু, রব্বানা, আয় প্রভু, আমি আপনাকে বলতেছি। কাকে?
আল্লাহকে বলেন না, কাকে? রব্বানা, হে প্রভু আপনাকে বলতেছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে প্রভু আমি জুলুম করেছি। কি করেছি? আমি জুলুম করেছি। রব্বানা যালামনা আনফুসানা, আমার নফসের উপর। কিসের উপর? আমার নফসের উপর আমি জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, হে প্রভু আপনি আমাকে মাফ করিয়া দিন। কার কাছে মাফ চাইবেন? আল্লাহর কাছে মাফ চাইবেন। কোনো শরম আছে নাকি? না, কোনো শরম নাই। রব্বে কাবার কাছে দুই চোখ বন্ধ করে চোখের পানি ঢেলে দিয়ে ফালিয়াদহাকু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা। মাহে রমজান চলে আসলে বেশি বেশি করিয়া কান্নাকাটি করন, হাসা বন্ধ করে দিতে হবে। কিন্তু আল্লাহর বান্দা মুসলমান আমরা হাসা শুরু করে দিয়েছি, কান্দা আমাদের চোখ দিয়ে বের হয় না। এই যে গত জুমায় একটা কথা না বললে নয়, শুধু আপনাদেরকে শিক্ষার উদ্দেশ্যে বলতেছি। ভাই আমি বিন্দু পরিমাণও কল্পনা করি নাই। ফালিয়াদহাকু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা, আমি যে কান্না আমার চোখ দিয়ে পড়বে, আমি যে পাষাণ, আমার হৃদয় যে পাষাণ হয়ে গেছে, আমি কল্পনাও করি নাই আমার চোখ দিয়ে পানি পড়বে। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে চোখের পানি ছেড়ে দিয়েছেন, প্রত্যেকটি চোখের পানির বিনিময় আমার আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। এখন আমরা কান্না বন্ধ করে দিয়েছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইল্লাম তাগফির লানা, সেই প্রভুর কাছে মাফ চাও যেই প্রভু তোমাকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। কার কাছে মাফ চাইবেন? ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, হে প্রভু আপনি আমাকে রহমত নাজিল করুন, আপনি আমাকে রহমতের অংশীদার করুন, আপনার রহমতের ছায়াতলে আমাকে রাখুন। কার কাছে বলতে হবে? ওই যে সর্বপ্রথম যে শব্দটা উচ্চারণ করেছি রব্বানা, কার কাছে? রবের কাছে, প্রভুর কাছে, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আপনি যদি আমাকে মাফ না করেন আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কি হয়ে যাব? আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমি তো বরবাদ হয়ে যাব, আমি তো ধ্বংস হয়ে যাব। ওগো আল্লাহ, রমজান মাস যেহেতু পেয়েছি, আপনার কুদরতি পা ধরে ক্ষমা চাই। কি পা? কুদরতি পা। কি পা? কথাটা এখানে ক্লিয়ার বুঝতে হবে। রবের কোন অংশ দেখা যায় না, রবের যা কিছু উচ্চারণ করতে হবে বলতে হবে কুদরতি। কি বলতে হবে? ওগো আল্লাহ, আপনার কুদরতি পা ধরে ক্ষমা চাই, আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন, আপনি আমাদের উপর রহমত নাজিল করেন, এবং আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব। লানাকুনান্না মিনাল খাসিরিন। আপনি তো চান না এই আপনি আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য আপনি আমাদেরকে মাহে রমজান মাস দিবেন। কি মাস? মাহে রমজান মাস দিবেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালোবাসে বিদায়। কি বিদায়? ভালোবাসে বিদায়। এমনি এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজান মাস দেয় নাই। ওরে আল্লাহর বান্দা মুসলমান, আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করি না। আমরা এখন পর্যন্ত যে পরিমাণ মহিলারা বাজারে বসবাস করে, যে পরিমাণ মহিলারা বাজারের মধ্যে উপস্থাপন হয়, যে পরিমাণ মহিলা বাজারের মধ্যে উপস্থিত হয়, ওরে আল্লাহর বান্দা মুসলমান, আমরা যারা এখানে পুরুষ আছে, কাল কিয়ামতের ময়দানে আমাদের এই অংশীদারিত্ব যে নারীগুলা বাজারের মধ্যে বসবাস করতেছে, কাল কিয়ামতের ময়দানে যদি শুধু এই জবাবদিহি আমাদের কাছে নিতে নেয়, এই জবাবদিহি যদি আমরা করতে হয়, তো আমাদের জন্য জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। ওরে আল্লাহর বান্দা মুসলমান, আপনাদের দুই পা ধরে, আপনাদের দুই পায়ে আমার হাত দিয়ে আপনাদের কাছে অনুরোধ করে বলে, মাহে রমজান মাস আমাদের নারীগুলোকে বুঝান, তাদেরকে বুঝাইতে হবে, বলতে হবে, তাদেরকে বুঝাইতে হবে বাজারে যাওয়া যাবে না, অপ্রয়োজন বাজারে যাওয়া যাবে না। আমরা কি পরিমাণ ইফতারের আগ মুহূর্ত বাজারে, জোহর ওয়াক্তে বাজারে, আসর ওয়াক্তে বাজারে, ফজর ওয়াক্তে বাজারে, সালাতুল ইশার ওয়াক্তে বাজারে, তারাবির ওয়াক্তে বাজারে, যদি সম্ভব হতো তারা তাহাজ্জুদের ওয়াক্তে বাজারে থাকতো। যেহেতু বাজারে বসবাস করি, এজন্যই দেখি আল্লাহর বান্দা মুসলমান, আপনাদের কাছে দুই হাত জোড়ে অনুরোধ করে বলতেছি, আপনাদের নারীগুলাকে সামলান, নয়তো জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত থাকুন। কোথায় যাওয়ার জন্য? জাহান্নামে যাওয়ার আগে, জাহান্নামে যাওয়ার আগে একটা আঙ্গুলের মধ্যে আগুন ধরাইয়া দিয়েন, তারপরে বুঝবেন জাহান্নাম কত ভয়ঙ্কর।
একটা আঙ্গুল আগুনে পোড়ায় দেখেন কত ভয়ঙ্কর কষ্ট হয়, তাহলে বুঝতে পারবেন জাহান্নামে আপনি জ্বলতে পারবেন কিনা। ওরে আল্লাহর বান্দা মুসলমান, ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক লম্বা কথা, ওইদিকে যাওয়া যাবে না। আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু আতকুম মিনান নার। তারপরে তৃতীয় যে 10 দিন, কততম 10 দিন? তৃতীয়তম 10 দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, আমি এই 10 দিন স্পেশাল ঘোষণা দিলাম, শুধু জাহান্নাম থেকে মুক্ত করে দিব। কিসে থেকে? জাহান্নাম থেকে মুক্ত করে দিব। যাদের বাবা নাই, কি নাই? বাবা নাই। যাদের মা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, আত্মীয় স্বজন নাই, পাড়ার প্রতিবেশী নাই, অনেকজন কবরে চলে গেছে, এরকম অনেক মানুষ আছে না? কথা কন্যা আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে সারা দুনিয়ার মানুষকে মেসেজ দিচ্ছেন। কি দিচ্ছেন? মেসেজ দিচ্ছেন, এই দুনিয়ার মানুষ, প্রতিদিন ইফতারের আগ মুহূর্তে আমি আল্লাহ 5000 জাহান্নামীকে মুক্ত করে দিব। কত হাজার? আখিরুহু আতকুম মিনান নার। এই যে স্পেশাল জাহান্নাম থেকে মুক্ত করার দিন, এই দিন তোমরা জাহান্নাম থেকে তোমাদের আত্মীয় স্বজনের জন্য ক্ষমা চাও। কার জন্য? তোমাদের আত্মীয় স্বজনগুলোর জন্য ক্ষমা চাও, যারা ইতিপূর্বে মৃত্যুবরণ করেছে। তোমাদের মধ্যে অনেকে হয়তো জাহান্নামে আছে, তোমরা জানো না। কোথায় আছে? জাহান্নামের কষ্টদায়ক অবস্থায় আছে, তোমরা হয়তো জানো না। তাদের পক্ষে তোমরা ক্ষমা চাও। কি চাও? ক্ষমা চাও। আল্লাহ তাআলা এই স্পেশাল জাহান্নাম থেকে মুক্ত করার জন্য লাস্ট 10 দিন আপনার আমার জন্য একটি স্পেশাল রাত রেখেছে। নাম কি? লাইলাতুল কদর। অনেক লম্বা ঘটনা, ওইদিকে এখন যাব না। সামনের জুমাতে কত যাকাতের আলোচনা শুরু করব। মাহে রমজান কেন্দ্রিক আর আলোচনা করা সম্ভব না, কারণ যাকাত একটা বিশাল গোড়াবে, যেখানে বিষয় অনেক কথা বলতে হবে। তাহলে আমরা মাহে রমজান কয় ভাগ পাইলাম? প্রথম ভাগ রহমত, প্রথম ভাগ রহমত, দ্বিতীয় ভাগ মাগফিরাত, তৃতীয় ভাগ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবারে বাংলায় বলেন, প্রথম ভাগ দোয়া। প্রথম ভাগ কি? দোয়া। দ্বিতীয় ভাগ মাফ করে দেওয়া। কি দেওয়া? মাফ করে দেওয়া। তৃতীয় ভাগ জাহান্নাম থেকে মুক্ত, দোজখ থেকে মুক্ত। এতক্ষণ বলছে আরবি, আবার বলছে কিয়া বাংলা। বুঝছেন নি? আমল করবেন ইনশাআল্লাহ। আরেকটা কথা বলে দিন, এটা গত রমজানে এই বিষয়ের উপর অনেক লম্বা কথা বলছে, আজকে আরেকবারে বলে দিন। আমাদের সমাজে অনেকে সাহারি খেতে উঠে না। কি খেতে? সেহরি না। এখানে এই কথাটা আপনাদেরকে অসংখ্য বার বলছি, সেহরি হবে না। সেহরি শব্দের অর্থ হলো জাদু। সেহরি শব্দের অর্থ কি? জাদু। আর সাহরি শব্দের অর্থ কি? বরকত। মাশাআল্লাহ। সাহরি শব্দের অর্থ কি? বরকত। আমরা বরকত খেতে উঠবো। কি খেতে উঠবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, তোমরা যে সারাদিন 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা রোজা রাখবা, ওরে আল্লাহর বান্দা মুসলমান, তোমরা তোমাদের শক্তি দিয়ে রোজা রাখতে সম্ভব হবে না। তোমরা যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত চাও, তবে তোমরা সাহরি খাও। কি চাও? সাহরি খাও। তোমরা যদি তোমাদের শরীরের শক্তি যদি দুর্বল করতে না চাও, তবে সাহরি খাও। কি খাও? সাহরি খাও। সাহরির মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অজস্র বরকত দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন। কি দ্বারা? বরকত দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন। আমরা তো শুধু সাহারি খাই, শুধুমাত্র ভাত। আর অনেক মুরব্বী আছে যাদের দুধ ভাত খাওয়ার অভ্যাস আছে, অত দুধ কুদুর খায়। কিন্তু আমি আপনাদেরকে একটা মেসেজ দিয়ে দিচ্ছি, আমরা তো শুধু ইফতার করে খেজুর দিয়ে। কি দিয়ে? সর্বপ্রথম ইফতার শুরু করে খেজুর দিয়ে। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আপনারা সাহারি শেষ করবেন খেজুর দিয়ে। সাহারি শেষ করবেন কি দিয়ে? খেজুর দিয়ে। যারা সামর্থ্যবান আছেন, যারা সমাজে সামর্থ্যবান আছেন, যারা সমাজে সামর্থ্যবান আছেন, আল্লাহর দোহাই লাগে আপনাদের কাছে বলছি, আমার যে সমস্ত গরিব মুসলমান রোজাদার, আমার যে সমস্ত গরিব মুসলমান রোজাদার, আমি 3টা কথা বলছি। কয়টা কথা? 3টা কথা। আমার গরিব, প্রথম বলছি কিয়া গরিব, দ্বিতীয় বলছি কিয়া মুসলমান হতে হবো। কি হতে হবো? মুসলমান হতে হবো। তৃতীয় কি হতে হবো?
রোজাদার বেরোজগারি দেওয়ার দরকার নাই। আমি আপনাকে বলতেছি না যে বেরোজগারি দেন। এই তিনটা জিনিস যে মানুষটার কাছে পাওয়া যাবে, আমি সামর্থ্যবান মানুষদের কাছে আকুল আবেদন করব, আমার বিনীত অনুরোধ করব, তাদেরকে 1 কেজি খেজুর কিনে দিবেন, যেন তারা সাহারি এবং ইফতারিতে খেজুর খেতে পারে। আল্লাহ তাআলা যেই কয়েকটি কথা বলেছি, এই কয়েকটি কথার উপর আমাকে সহ, কাকে সহ? আমাকে। আগে নিজের দিকে সবাই এভাবে হাত দেন, এভাবে হাত দেন নিজের বুকের দিকে। আমাকে সহ আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরে আসছে 4 রাকাত কাবলাল জুমা পড়ে নিন।